এটা বিশাল অনুষ্ঠান চলে গেল আপনার। আপনি কি দেখেছেন এই অনুষ্ঠানে আপনারা যাদের সামনে মাথা নত করলেন, যেদিন ওরাই দশমীর দিনে তাদের দেবতাকে ডুবিয়ে দেয়, তাদের মূর্তিকে, তাদের ভগবানকে ডোবায়, ওই দিন আমি ছিলাম সিরাজগঞ্জে। মাহফিলের গেট আর পূজার গেট একেবারে পাশাপাশি। আমি মনে করলাম একটু দেখার জন্য হলে যাই, কারণ বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে, কিছু মানুষ সামনে বসে আছে। মাহফিলে যাওয়ার রাস্তা আবার পেছন দিয়ে যাওয়ার সময় আমি বললাম নিয়ে যান, আমি একটু দেখি ওদের পেছনের অবস্থা কি। পেছনে তাকিয়ে দেখি সামনের দিকে যারা 8টা-10টা হাত নিয়ে দাঁড়িয়ে আছে, কেউ দাঁড়িয়ে নেই, ওর সব পেছনে পাশ দিয়ে খাড়া করা, একেবারে জায়গা মতো দিয়ে খাড়া করে। দৃশ্যটা অনেকক্ষণ ধরে দেখলাম, সামনে আসলাম, এসে দেখি যাদের জায়গা মতো বাঁশ দেওয়া ঠিক, তারা 8টা-10টা হাত নিয়ে পা নিয়ে এভাবে তাকিয়ে আছে। বলেন তো, যার নিজের জায়গা মতো বাঁশ না দিলে দাঁড়াতে পারে না, তার সামনে মাথা নত করে কোন বিবেকবান মানুষ? আপনারা কি করছেন? কোরআনে কারিমে আমার আল্লাহ জানিয়েছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম। নিশ্চয় যারা আল্লাহ বাদে অন্য কাউকে ডাকো, ওরাও আমি আল্লাহর আর একটা সৃষ্টি। তোমরা যেমন আমি আল্লাহর গোলাম, ওরাও আমার আর একটা গোলাম। কথা বলেন ঠিক কিনা? যাদের সামনে আজ বিবেক থাকার পরেও কাজে লাগাও না, মাথা নত করে বসে আছো। ইয়া আইয়ুহান নাস দরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবাও ওয়া লাউ ইজতামাউ লাহু ওয়া ইয়াসলুবুহুম আয-যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিন ضعف الطالب والمطلوب। শব্দ এক একটা ওজন কত টের পাচ্ছেন? আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষেরা, ইন্নামা মাসালুন ইয়া আইয়ুহান নাস দরিবা মাসালুন ফাসতামিউ লাহু। উদাহরণ আল্লাহ কিভাবে সেট করেছেন, যাদেরকে ডাকো আমি আল্লাহ বাদ দিয়ে, ওরা কি তোমার কথা শুনতে পায়? এমনকি মশা মাছি যদি নাকের উপরে বসে পায়খানা করে, তাও তাড়াতে পারে না। দাউফাত তালিব ওয়াল মাতলুব, যারা তলব করে এবং যার কাছে তলব করা হয়, এই দুইটাই কত দুর্বল। আপনারা যারা চাচ্ছেন সাহায্য, আপনারা যেমন দুর্বল, যার কাছে সাহায্য চাওয়া হচ্ছে ওইটা আরো দুর্বল। কথা বলেন না কেন? আমার মনে হয় এরপরে আর বিবেকবান মানুষের জন্য কিছু বলার থাকে না। আমি এটা শুধুমাত্র এই কয়েকজন মানুষের সামনে না, এই আওয়াজ যতদূর যাচ্ছে, সারা বিশ্বে যেখানে আওয়াজ পৌঁছাচ্ছে, সবাইকে উদ্দেশ্য করে বলছি, মূর্তি বোঝা একটা অসারতা, মিথ্যা কল্প কাহিনী ছাড়া কিছু। এর কোনো ভিত্তিও হিন্দু ধর্মে নেই। আপনি হিন্দু ধর্মের গ্রন্থ পুরো পড়ে দেখবেন, মানুষ হয়ে কোন মাটির তৈরি করা দেবতার সামনে মাথা নত করবে, ভিত্তি পাওয়া যায় কিনা? এগুলো ওদের নিজেদের বানানো ইবাদত। আমরা এই মাটির সামনে মাথা নত করি না, মাটির মালিক যিনি, তার সামনে আমরা আত্মসমর্পণ করি। এই জন্য আমাদের নাম কি? মুসলিম। বলেন বলেন। যে কথাটা তুলতে চেয়েছিলাম এখান থেকে, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম জাতির লোকদেরকে বললেন, হে আমার জাতির লোকেরা, আমি ভয় পাবো কি করে? আমি তো আল্লাহর একাত্মবাদ প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালাই, যার পক্ষে দলিল আছে। আল্লাহ আমার উপরে সহিফা নাযিল করেছে, আর তোমরা যাদের কথা বলো একটারও কোনো দলিল নেই। এটা দিয়ে বাংলাদেশের সাথে এখন ইব্রাহিম নবীর সন্তান এবং নমরুদের সন্তান ভাগ হয়ে যাবে।
হাফিজ ভাইয়ের পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে, ঢাকাবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। মুফতি আমির হামজা সাহেবের আগমন। আমার ভাইয়েরা কুষ্টিয়ার ফরমালিন মুক্ত জিনিস চলে গেছে। কোনো টেনশন আছে? আর কোনো টেনশন আছে? لا إله إلا الله العظيم الحليم الذي خلق السماوات والأرض من الظلمات إلى النور ونشهد أن محمدا عبده ورسوله المبعوث فينا بالهدى ودين الحق ليظهره على الأديان صلى الله عليه وعلى آله وأصحابه الكرام ما دام الشمس والقمر بجريان والنجم والشجر يسجدان فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد কথা বন্ধ করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل صدقت يا ربنا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي إلى آخر الحديث أنا خاتم النبيين لا نبي بعدي إلى آخر الحديث رواه ابن ماجه وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আর কথা আছে কার? হ্যাঁ বসে দেন, এই এখানে আর আসবে না, ভাই থাক, ও যেখানে দাঁড়িয়ে থাকে থাক, ও শুনলেই হবে। এটা বাংলাদেশের কি ঢাকা জেলা না? ঢাকা জেলা আশুলিয়া থানার অন্তর্গত জিরাব মিয়াজান ব্যাপারী হাফিজিয়া ও দাখিল মাদ্রাসার উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল লিখেছে। কি কিছুক্ষণ আগে শুনলাম সিরাত অনুষ্ঠান, এক একজন এক একটা বলে। আমি তো আয়াত পড়লাম সিরাতের, কিন্তু এটা লক্ষ্য করিনি। যাই হোক, কোরআন থেকে যেহেতু পড়েছি আমরা ওই আয়াতেরই তাফসীর করব। সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোতার হোসেন ব্যাপারী, সাবেক উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার সাভার ঢাকা, প্রধান অতিথি জনাব আলী আকবর বিশিষ্ট সমাজসেবক, সম্মানিত পরিচালক হাফেজ মাওলানা হাফিজুর রহমান, প্রধান শিক্ষক মিয়াজান ব্যাপারী মাদ্রাসা, এতক্ষণ যারাই কথা বললেন মাওলানা হোসেন মাহফুজ চুয়াডাঙ্গা, বিশেষ আলোচক মাওলানা মুফতি আবু হানিফ ইসহাকি ঢাকা, মঞ্চে বসা আছেন সম্মানিত ওলামা ইকরাম,
হাফেজ মাওলানা রবিউল ইসলাম সহ নামনা জানা অন্যান্য আলেম ওলামা ওয়া রাফা'না লাকা যিকরাক, দুনিয়া আখিরাতে আল্লাহ তাদের মর্যাদা আরো বাড়িয়ে দেন। মঞ্চে বসা অত্র এলাকার সর্বজন যারা শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ আছেন, ডানে বামে, সামনে বসা আছে মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় ঢাকাবাসী, আল্লাহকে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায়, বিশ্বনবী জানিয়েছেন এমন সময় আসবে দুনিয়াতে হাতে আগুনের কয়লা রাখা যাবে, ঈমান নিয়ে টিকে থাকা তার চাইতে কঠিন হয়ে দাঁড়াবে। সে সময় কিন্তু এখন চলছে, কঠিন অবস্থা চলছে, আপনি হয়তো টের পাচ্ছেন। এই কঠিন পরিস্থিতিতেও সব বাদ দিয়ে কোরআন শোনার জন্য যে আল্লাহ আমাদেরকে সুস্থ সবল অবস্থায় ধৈর্য সহ্য নিয়ে এখানে বসার তৌফিক দিলে, বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমাদের নবীকে আল্লাহ, যেহেতু তার সম্পর্কে আমরা আজকে আলোচনা করব, আমরা একটু আগে জানি, কিছুদিন আগে যে মাসটা চলে গেল রবিউল আওয়াল, না এরা কি সমস্যা কি এদের? হ্যাঁ ওখানে থাক না কেন ভাই, দাঁড়িয়ে থাক, আপনি এদিকে আসেন, এদিকে এসে আপনি এক জায়গায় দাঁড়ান। কোরআন শরীফের ভেতরে উল্লেখযোগ্য নাম, নবীজিকে আল্লাহ যে নামগুলোতে অ্যাড্রেস করলেন, ডাকলেন, কাফেররা যে গালিগুলো দিত ওই গালির বিপরীতে আল্লাহ তাকে নাম দিয়েছে। এইভাবে তো ক্লাস করা যায় না। মসজিদের ভেতরে দিলে মনে হয় ভালো হতো নাকি? এখানে আরেকটু সেফে আসা যায় না? আপনাদের কিছু মানুষ দেখেন কিভাবে স্রোতের মতো আসতেছে। হ্যাঁ ওই জায়গায় বসুন, বসুন বসুন। হ্যাঁ সেলাই কি করো, বসো। এক কথা বারবার বলতে বলতে আমার এমনি বলা ভালো। হ্যাঁ বসুন ভাই, ওখানে বসুন, তাড়াতাড়ি করেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঢাকাবাসী, বিশ্ব নবীকে আল্লাহ যে 5টা নাম ধরে ডাক দিয়েছিলেন, কাফেরদের 5টা নাম দেওয়ার বিপরীতে কোরআন শরীফ থেকে আমি পেয়েছি বিশ্ব নবীকে তারা গালি হিসাবে 1 নম্বরে বলতো মিথ্যাবাদী, 2 নম্বরে বলতো পাগল, 3 নম্বরে বলতো গণক, 4 নম্বরে বলতো কবি, 5 নম্বরে বলতো জাদুকর। আল্লাহ একটা নামও সহ্য করতে পারেন নাই, 5টা নামের এগেইনস্টে আল্লাহ 5টা নাম ধরে তাকে ডাক দিয়েছেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ পাক বলেন, হে নবী, ওরা 1 নম্বরে আপনাকে মিথ্যাবাদী বলে, 2 নম্বরে আপনাকে পাগল বলে, 3 নম্বরে আপনাকে কবি বলে, 4 নম্বরে আপনাকে গণক বলে, 5 নম্বরে জাদুকর বলে। মানে আল্লাহ 1ম নম্বরে আপনার নাম দিলাম, আপনি শাহিদা, সাক্ষীদাতা।
এই শব্দটা পড়লে অন্তত যারা আলেম আছে, যারা বোঝে, তাদের তো অন্তরে ভয় সৃষ্টি হওয়ার কথা। আপনি কি বোঝেন আমি কি বলছি? শাহিদান, বিশ্বনবীকে আল্লাহ সাক্ষী দাতা বানিয়েছিলেন। কিসের সাক্ষী? কোরআনে কারিমে আল্লাহ আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আরেকটা আয়াত দিয়েছেন, সূরা আলে ইমরানের 41 নম্বর আয়াত, সূরা নিসার 4 নম্বর 5 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইনে আছে, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। আল্লাহ বলেন কেমন হবে একটু খেয়াল করেন। মনে হচ্ছে যে আল্লাহ এখনই আপনার প্রতি আমার প্রতি আয়াতটা নাযিল করছেন। কেমন হবে? কাইফা শব্দ কখন ব্যবহার করা হয় আমরা অনেকে জানি না। বালাগাত মানতিক পড়তে গিয়ে দেখলাম কাইফা শব্দটা প্রায় 13টা অর্থে আসে। এর 7 নাম্বার অর্থে লেখা আছে কাইফা ব্যবহার করা হয় এমন কথা বলতে গিয়ে যে কথা আল্লাহ বিশ্বাস করতে চায় না। সূরা বাকারার ভেতরে আপনি 26-27 নাম্বার আয়াতে পাবেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম। আল্লাহ বলেন মানুষ কেমন করে আমার সাথে নাফরমানি করে, আমার কুফরি করে, আমাকে মানতে চায় না, অথচ সে মৃত ছিল। মানে আল্লাহরও বিশ্বাস হচ্ছে না, কারণ এর আগের অবস্থা তো আল্লাহ জানে। হালাতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন সময় যায়নি যে উল্লেখ করার মতো সে কিছু ছিল না? আমির হামজা একটা নাম 34 বছর আগে পৃথিবীতে আমার ছিল না। আমার এখন 33 বছর, 34 বছর আগে আমার বাবার বিয়ে হয়েছিল, ওই সময় আমার নাম আমির হামজা ছিল। বলেন বলেন। সেখান থেকে শুরু করে বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে নাপাক পানিটা বের হয়ে মায়ের রেহেমের ভেতরে যেতে যেতে প্রায় 20 কোটি সন্তান হওয়ার সম্ভাবনা ছিল। মায়ের পেট ছোট, এই কারণে আল্লাহ এতগুলো সন্তান এখানে ধারণ করাননি। হয়তো কারো 1টা 2টা 3টা 5টা 7টা 13টা পর্যন্ত সন্তান পৃথিবীতে আমরা দেখেছি। ক্যালিফোর্নিয়ায় এক মহিলা, বিজ্ঞান এখন কম্পিউটারের মাধ্যমে দেখতে পাচ্ছে বাবার এই বীর্যটা যখন মায়ের রেহেমের ভেতরে যেতে থাকে, সবাই ওই ডিম্বাণু পাওয়ার জন্য দৌড়াতে থাকে দলে দলে। কেউ হয়তো মায়ের জরায়ুর দেওয়ালের সাথে ধাক্কা লেগে পড়ে যায়। ওই পর্যন্ত যাওয়ার ক্ষমতা শুধুমাত্র আল্লাহ হামজাকে দিয়েছে, আর আমার ভাই বোন যারা ছিল বাকি সব রাস্তায় পুড়ে মরে গেছে। এ পর্যন্ত আমি আসলাম, এখানে যদি আল্লাহ শেষ করে দিতে পারতেন, ইচ্ছা করলে পারতেন, করেননি। তিলে তিলে নেই থেকে যিনি অস্তিত্ব দিয়েছেন তিনি আমার রব। খাবার ব্যবস্থা করলেন ওই মায়ের পেটের ভেতরে, ওখান থেকে দুনিয়ার মুখ দেখালেন। পৃথিবীতে বহু মানুষ দুনিয়ার মুখ দেখার সময়ও মারা যায়, জন্ম নিয়ে মারা যায় না? এমনকি পৃথিবীতে আসার পরও অনেকে দেখি একটু জীবিত থেকে বিদায় নিয়ে চলে যায়। বলেন তো এরকম একটা অবস্থা আল্লাহ আমার জীবনের উপরে দিতে পারতো না? এখান থেকে শুরু করে এই যে 33 বছরে চেয়ারে বসে থাকা পর্যন্ত আল্লাহ একটা বিষয় স্মরণ করিয়েছে যে মানুষ আমার সাথে যে নাফরমানি করে কি করে? আমি আল্লাহরই তো বিশ্বাস হয় না যে নাফরমানি করতে পারে, কারণ ও তো কিছুই ছিল না। আমি আল্লাহ নিজে ওকে জীবন দিয়েছি, আবার মরণ দেব, আবার আমার কাছে ফিরে আসা লাগবে। তাহলে কাইফা শব্দ ব্যবহার করা হয় কখন? আমি কি বোঝালাম? যে আল্লাহ বিশ্বাস করতে চাই না এমন শব্দ বলার আগে।
সূরা নামের 81 নম্বর আয়াত দেখবেন, আকাইফা আখাফু মা আশরাকতুম ওয়া লা তাখাফুনা আন্নাকুম আশরাকতুম বিল্লাহ ইলা আখির আয়াত। আল্লাহ এখানে কাইফা ব্যবহার করে জানিয়েছে, এটা যদিও ইব্রাহিম আলাইহিস সালামের কথা। তিনি জাতির লোককে জানিয়েছিলেন, হে আমার জাতির লোকেরা, আমি কিভাবে ভয় করব, যে আল্লাহর সাথে শিরিক করে তোমরা ভয় পাও না, ওই আল্লাহর একাত্মবাদের কথা আমি প্রচার করতে গিয়ে ভয় পাবো। কি করে ভয় পাবো? আমার তো ভয় আসে না। তোমরা আল্লাহর সাথে শিরিক করে ভয় পাও না, আর আমি আল্লাহর একাত্মবাদকে প্রতিষ্ঠা করার জন্য দাওয়াত দিয়ে ভয় পাবো, এ কথা তোমরা ভাবো কি করে? মালাম ইউনাসিল বিহি আলাইকুম সুলতানা, তোমাদের পক্ষে কোনো দলিল নেই, আর আমি যে প্রচার করি দাওয়াত দেই আমার পক্ষে সহিফা আল্লাহ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াত থেকে কিছু পেয়েছেন? কে ঘুমাচ্ছেন? কিছু পেয়েছেন আয়াত থেকে? আমাদের যিনি জাতির পিতা, যার সন্তান আমরা দাবি করি, হযরত ইব্রাহিম আমাদের নাম রেখেছিলেন মুসলিম বা মুসলমান, সেই বাবার সন্তান আমরা, তার মতোই কথা বলা দরকার। আজ বাংলাদেশে যারা শিরিক করেন, আল্লাহর তৈরি করা পাঠানো আইন বাদ দিয়ে অন্যের আইন যারা এদেশে কায়েম করতে চান, আপনি শিরিক করে ভয় পান না, আর আমি আল্লাহর আইনের পক্ষে কাজ করে ভয় পাবো। আপনি ভয় দেখাবেন আর আমি জড়সড় হয়ে যাব। আমি তো নমরুদের সন্তান না, আমি ইব্রাহিমের সন্তান। ও আগমন লাগবে না, আমি কি বোঝালাম বুঝেছি? আমি কি বলি আর কি দেয় আমার। আজ এই দেশে যারা মানুষের তৈরি করা আইন কায়েম করার জন্য উঠে পড়ে লেগেছেন, আপনার পক্ষে কোনো দলিল নেই, যা আছে সব বানানো। আপনি যদি ভয় না পান, আল্লাহর পক্ষ থেকে 30 পারা কোরআনের গ্যারান্টি আমার কাছে দলিল আছে, আমি ভয় পাবো, আপনি ভাবেন কি? যারা এটা বিশ্বাস করেছিল ইব্রাহিমের সন্তান হিসাবে, তারা ফাঁসির দড়ি গলায় নিয়েছে, তারপর মাথা নত করে নাই। যদিও অনেকে এখন তাদের বিরুদ্ধে উল্টা পাল্টা অপপ্রচার চালাচ্ছে, যে এতদিন নাকি আমরা নৌকার সাথে মিল করেছিলাম, এজন্য আমাদের কিছু হয়নি। আর কি হবে? আমার মতো একটা ছোট মানুষের 3 বছর জীবন থেকে হারিয়ে ফেললো, কি কষ্টই না দিয়েছে তারা। আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত 1 ইঞ্চি জায়গা ওরা বাকি রাখে না, যেখানে টর্চার করেনি। ফাঁসির ওই কন্ডেম সেলের ভেতরে 3 বছর একাধারে এক রুমে তালা মেরে রেখেছিল। খাবার দিয়েছে, দেয়নি, যা দিয়েছে খাওয়া যেত না। চিকিৎসার কোনো ব্যবস্থা ভালো উন্নত ছিল না, এই জন্য এত রোগ এখন শরীরে দেখা দিয়েছে। স্বাভাবিক হতে পারছি না, কারণ 3 বছর যা গেছে এটার ধকল উঠতে সময় লাগবে। 11 জন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল এ দলের। হাজার হাজার মানুষ ওই 15 বছরে একাধারে, অনেকে ছেলে, কেউ পালিয়ে, এমনকি কেউ আয়না ঘরে কাটিয়েছে। এত জুলুম, অত্যাচার, নির্যাতন বাংলাদেশের ইতিহাসে হয়েছে কিনা আমি জানি না। এরপরেও যদি কেউ এখন তহমত দেয়, মিথ্যা কথা বলে, যারা নৌকার সাথে আঘাত করেছিল এই জন্য এদের কিছু হয়নি, তা আপনি আবার কি হতে বলছেন? আপনি কি আরো কিছু হতে বলতে চান? ঢাকাবাসী বিবেকবান মানুষ, আমরা শিক্ষিত, আপনারা। আমাদের জাতির পিতা ইব্রাহিম, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু না, জাতির পিতা মুসলিম, জাতির পিতা ইব্রাহিম। এটা তো আমি বানাইছি নাকি?
মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। রব্বুল আলামিন বলেন এখানে হুয়ার ফাইল, আমি আল্লাহ নিজেও হতে পারি, ইব্রাহিমও হতে পারে, দুইটাই আছে। ধরেন ইব্রাহিম আলাইহিস সালাম এখানে ফাইল, উনি নিজে আমাদের নাম রেখে দিয়েছেন মুসলিম। বাবা হিসাবে উনি একটা দায়িত্ব পালন করলেন, সন্তানের নাম রাখলেন। আমরা অনেক বাবা এখানে আছি, আধুনিক বাবা যারা, ওদের জিজ্ঞাসা করবেন যে কি নাম রেখেছেন, এমন নাম বলে শয়তান হাসে। কুষ্টিয়াতে সেদিন একটা দোকানের সামনে জোড়া অক্ষরে লেখা দেখলাম হোমাজা লোমাজা স্টোর। এটা সরান, দায়িত্ব আছে কারা? এরা এভাবে ডিস্টার্ব করলে তো কথা বলা যায় না। সুবহানাল্লাহ। এই কোন দিকে তাকিয়েছেন ভাই? এটা ইবাদত চলছে আর আপনি ইয়ার মারছেন মানে? লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, ওনারা জিজ্ঞাসা করলাম যে আপনি নাম কিসের? বস আমার ডবল মেয়ে আছে, যমজ সন্তান হয়েছিল, দুইটা মেয়ে, সব করে রেখেছি হোমাজা লোমাজা। আপনি জানেন এর অর্থ কি? বলছে না, কোরআনে পেয়েছি। উনি আমার আয়াত শুনিয়ে দিল, ওয়াইলুল লিকুল্লি হোমাজাতিল লোমাজা। আল্লাহ বলেন ধ্বংস হয়ে যাক হোমাজা লোমাজা। যারা সামনে এবং পেছনে মানুষের নিন্দা করে তারা ধ্বংস হয়ে যাক। ও কি নাম রেখেছে টের পাচ্ছে? আমাদের জাতির পিতা যিনি, আমাদের নাম দেখেন কত সুন্দর, মুসলিম মানে আত্মসমর্পণকারী। সুবহানাল্লাহ বলতে পারেন? বাবা যারা এসেছেন, যারা গার্জিয়ান, এরকম একটা অর্থবোধক নাম রাখবেন। আমরা আত্মসমর্পণ করি, আমরা মুসলিম যারা পৃথিবীতে দাবি করি, যার তার সামনে না, আমরা শুধুমাত্র আত্মসমর্পণ করি আমাদের মালিকের কাছে। অন্য ধর্মের যারা দেশে আছেন, আপনাদেরকে আমরা দাওয়াতের উদ্দেশ্যে বলছি। এই যে বিশাল অনুষ্ঠান চলে গেল আপনার, আপনি কি দেখেছেন এই অনুষ্ঠানে আপনারা যাদের সামনে মাথা নত করলেন? যেদিন ওরাই দশমীর দিনে তাদের দেবতাকে ডুবিয়ে দেয়, তাদের মূর্তিকে, তাদের ভগবানকে ডোবায়, ওই দিন আমি ছিলাম সিরাজগঞ্জে। মাহফিলের গেট আর পূজার গেট একেবারে পাশাপাশি। আমি মনে করলাম একটু দেখার জন্য বলে যাই, কারণ বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে, কিছু মানুষ সামনে বসে আছে। মাহফিলে যাওয়ার রাস্তা আবার পেছন দিয়ে যাওয়ার সময় আমি বললাম নিয়ে যান, আমি একটু দেখি ওদের পেছনের অবস্থা কি। পেছনে তাকিয়ে দেখি সামনের দিকে যারা 8টা-10টা হাত নিয়ে দাঁড়িয়ে আছে, কেউ দাঁড়িয়ে নেই, ওর সব পেছনে পাশ দিয়ে খাড়া করা, একেবারে জায়গা মতো দিয়ে খাড়া করে। দৃশ্যটা অনেকক্ষণ ধরে দেখলাম, সামনে আসলাম, এসে দেখি যাদের জায়গা মতো বাঁশ দেওয়া ঠিক, তারা 8টা-10টা হাত নিয়ে পা নিয়ে এভাবে তাকিয়ে আছে। বলেন তো, যার নিজের জায়গা মতো বাঁশ না দিলে দাঁড়াতে পারে না, তার সামনে মাথা নত করে বিবেকবান মানুষ? আপনারা কি করছেন? কোরআনে কারিমে আমার আল্লাহ জানিয়েছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম।
নিশ্চয় যারা আল্লাহ বাদে অন্য কাউকে ডাকো, ওরাও আমি আল্লাহর আর একটা সৃষ্টি। তোমরা যেমন আমি আল্লাহর গোলাম, ওরাও আমার আর একটা গোলাম। কথা বলেন ঠিক কিনা? যাদের সামনে আজ বিবেক থাকার পরেও কাজে লাগাও না, মাথা নত করে বসে আছো। ইয়া আইয়ুহান নাস দরিবা মাসালুম ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়া লাউ ইজতামাউ লাহু ওয়া ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইয়াসতানকিযুহু মিন ضعفাত যালিব ওয়াল মাকলুব। শব্দ এক একটা ওজন কত টের পাচ্ছেন? আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষেরা, ইন্নামা মাসালুম ইয়া আইয়ুহান নাস দরিবা মাসালুম ফাসতামিউ লাহু। উদাহরণ আল্লাহ কিভাবে সেট করেছেন, যাদেরকে ডাকো আমি আল্লাহ বাদ দিয়ে ওরা কি তোমার কথা শুনতে পায়? এমনকি মশা মাছি যদি নাকের উপরে বসে পায়খানা করে তাও তাড়াতে পারে না। দফাত তালিব ওয়াল মাতলুব, যারা তলব করে এবং যার কাছে তলব করা হয়, এই দুইটাই কত দুর্বল। আপনারা যারা চাচ্ছেন সাহায্য, আপনারা যেমন দুর্বল, যার কাছে সাহায্য চাওয়া হচ্ছে ওইটা আরো দুর্বল। কথা বলেন না কেন? আমার মনে হয় এরপরে আর বিবেকবান মানুষের জন্য কিছু বলার থাকে না। আমি এটা শুধুমাত্র এই কয়েকজন মানুষের সামনে না, এই আওয়াজ যত দূর যাচ্ছে, সারা বিশ্বে যেখানে আওয়াজ পৌঁছাচ্ছে, সবাইকে উদ্দেশ্য করে বলছি, মূর্তি বোঝা একটা অসারতা, মিথ্যা কল্প কাহিনী ছাড়া কিছু। এর কোনো ভিত্তিও হিন্দু ধর্মে নেই। আপনি হিন্দু ধর্মের গ্রন্থ পুরো পড়ে দেখবেন, মানুষ হয়ে কোন মাটির তৈরি করা দেবতার সামনে মাথা নত করবে, ভিত্তি পাওয়া যায় কিনা? এগুলো ওদের নিজেদের বানানো ইবাদত। আমরা এই মাটির সামনে মাথা নত করি না, মাটির মালিক যিনি তার সামনে আমরা আত্মসমর্পণ করি। এই জন্য আমাদের নাম কি? মুসলিম। বলেন বলেন। যে কথাটা তুলতে চেয়েছিলাম এখান থেকে, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম জাতির লোকদেরকে বললেন, হে আমার জাতির লোকেরা, আমি ভয় পাবো কি করে? আমি তো আল্লাহর একাত্মবাদ প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালাই, যার পক্ষে দলিল আছে। আল্লাহ আমার উপরে সহিফা নাযিল করেছে, আর তোমরা যাদের কথা বলো একটারও কোনো দলিল নেই। এটা দিয়ে বাংলাদেশের সাথে এখন ইব্রাহিম নবীর সন্তান এবং নমরুদের সন্তান ভাগ হয়ে যাবে। নমরুদের সন্তান যারা মানুষের তৈরি করা নিয়ম নীতি কায়েম করার জন্য চেষ্টা চালাবে, এইটাই তাদের কাছে যুদ্ধ, এইটাই জিহাদ, এইটাই সংগ্রাম, এইটাই তাদের চেতনা। এক কথা বলেন এখানে। কিন্তু ইব্রাহিমের সন্তান তারা এই পৃথিবীতে আল্লাহর একাত্মবাদ প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালাবে। দেখবেন প্রতিটি মানুষ যখন ইব্রাহিম আলাইহিস সালামের শেখানো এই দোয়াটা পড়ে নামাজে দাঁড়ায়, যদি আমরা অনেকে মনে করি এটা জায় নামাজের দোয়া না, এটা আল্লাহু আকবার বলার পরে পড়া লাগে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। রব্বুল আলামিন বলেন, জাতির পিতা ইব্রাহিম জাতির কাছ থেকে মুখ ফিরিয়ে বলেছিল, আমার এই চেহারা বলতে শুধু এই 3.5 হাত বডি না, মানব জীবন চালাতে যা লাগে সবগুলো এখানে অজহনের ভেতরে শামিল। আমার সন্তানাদি এখানে অজহন, আমার সম্পদাদি এখানে অজহন, আমার ক্ষমতা এখানে অজহন, আমার যে চেয়ারে আমি বসে আছি এই চেয়ারটা আমার অজহন। সবগুলোকে আজ আমি ধরিয়ে দিলাম ওই আল্লাহর দিকে, যিনি আকাশ আর জমিনের উদ্ভাবক। আমি লোক দেখানোর জন্য এটা করি না, হানিফা, আমি মন থেকে এটা করছি একনিষ্ঠ ভাবে, ইখলাসের সাথে।
ওমা আনা মিনাল মুশরিকিন, জাতির লোকেরা এই কথাটা জেনে রাখো, আমি কিন্তু মুশরিক না, শিরিক করি না। আমার প্রশ্ন হচ্ছে, তিনি সর্বশেষে কথা কেন বললেন যে ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিক না, আমি কিন্তু শিরিক করি না? এদের ব্যাখ্যা পড়তে গিয়ে সূরা সূরা 13 নম্বর আয়াতের শেষের আগের অংশটা আমি মিলিয়েছি।